আচ্ছা, আমরা ডে 10 এর মধ্যে দুইটা জিনিস স্টার্ট করেছিলাম, মানে একটা জিনিস স্টার্ট করেছিলাম ফর্ম বানানোর কাজটা, ওইটা আজকে কন্টিনিউ হবে। লেআউটের কথা বলেছেন, লেআউটটাও আমরা ওই ডিফ দিয়ে যেটা করেছিলাম ওইটা আমরা হেডার, নেভিগেশন, সেকশন, এ সাইড, ফুটার কোথায় কিভাবে ইউজ করব সেটা দেখাবো। এই যে একটা ফর্ম আমরা বানাচ্ছিলাম, এখানে ফিল্ডের নাম, এখানে লেভেল। সো কার্সার ক্লিক করলে একটু অ্যানিমেশন হচ্ছিল। তো স্টাইলিশ ফর্ম যেটাকে বলা হয়ে থাকে, আমরা অন্যান্য ফিল্ডগুলো কীভাবে বসাবো সেটা আমরা আগাবো। বাট তার আগে আরেকটা জিনিস একটু দেখিয়ে নেই, যে মেনু, একটা ড্রপ ডাউন মেনু, আমাকে বলা হচ্ছিল যে ড্রপ ডাউন মেনুটা আরেকবার আলোচনা করতে। ওখানে তো ট্যাব মেনু আকারে করা আছে, রাইট? ট্যাব মেনু আকারে করা আছে। এটা যদি আমরা ওখানে মনে করেন যে ঠিক আছে, আমরা ওই সাইন আপের ওখানে বসিয়ে দিতে পারছি বা বসিয়ে দিতে পারবো, বসিয়ে দিচ্ছিও আর কি। এই সিএসএসগুলো কিছুটা চেঞ্জ করে ফেলতে পারি, অথবা এটাই আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এখন সাইন আপে আমাদের যে মেনুগুলো আছে, আমি সাইন আপ পেজটা বের করি। সাইন আপ পেজটা বের করি। এখানে আমাদের কি আছে? ডিভ, আইডিটা কি? মেনু, তার ভেতরে ইউএল আছে, এলআই আছে, যে হোম, অ্যাবাউট, গ্যালারি, সার্ভিস, কন্ট্যাক্ট, এগুলো রয়েছে। ইনডেক্স নাম্বার চেঞ্জ হয়ে কি সাইন আপ? না, ইনডেক্স নামে ফাইলটা আছে, যে ডে 9 এর মধ্যে আমার ইনডেক্সটা আছে, মানে আমরা কপি করে নিয়েছি জাস্ট। মেনু নিয়ে যখন কাজ করতে হবে আমাকে আলাদা HTML দিয়ে ক্লিক করতে হবে বা CSS ফাইল? না, সিএসএস ফাইল আমার একটাই। হ্যাঁ, বাট আলাদা আলাদা এই ফাইল যখন হবে, যে লাইক আমার একটা ইন্ডেক্স ফাইল আছে, ওটা হোম ফাইল, আমার সাইন আপ ফাইল, আলাদা আলাদা ফাইল, জাস্ট ক্লিক করে হাইপার লিঙ্ক করে দিতে হবে, তার মধ্যে আলাদা আলাদা ফাইল। আচ্ছা, এখন আমার মেনুর মধ্যে দেখেন, আমার মেনুর যে অংশটা আছে, আমি জাস্ট যদি ওই অপশনগুলোই নিয়ে আসি, মেনুর যে অংশটা আছে, এই শুধু ইউএল এবং এলআইয়ের এই অংশটুকু, এটুকু যদি কপি করে দিই, ঠিক আছে, এটুকু যদি আমি কপি করে দেই আমার সাইন আপে ইউএল এলআইতে, এই কপি করে দিলাম, এবং সাইন আপের মধ্যে যদি আমরা যাই, এটা তো ঠিক এরকম মেনু আর থাকবে না। এই যে ড্রপ ডাউনগুলো কিন্তু এর নিচে চলে আসে, পোর্টফোলিওর নিচে কি ড্রপ ডাউনগুলো চলে আসে না? ড্রপ ডাউন তো এরকম হলে হবে না, তাই কিনা? ড্রপ ডাউন তো এরকম হলে হবে না, আমাকে এর জন্য যে সিএসএসগুলো আছে সিএসএসগুলোও নিয়ে আসতে হবে। এর সিএসএসগুলোকে আমরা মনে করেন, আমি আমার বডি সিএসএস দরকার নেই, আমার যে ফার্স্ট ইউএল, সেই ফার্স্ট ইউএল এবং এলআই এটারও কিন্তু দরকার নেই, আছে? ফার্স্ট ইউএল এলআইয়েরও কিন্তু দরকার নেই। ফার্স্ট ইউএল এলআই তো আমরা আমাদের মতো করে বানিয়েছি, তাই না? এখন একটা জিনিস যেটা আছে, ইউএল এর ভেতরে যে ইউএল এলআইটা আছে, ইউএল এর ভেতরে যে এলআইটা আছে সেইটা, ইউএল এর ভেতরে যে এলআই, তারপর ইউএল এর ভেতরে যে আবার যে এলআইটা আছে সেইটা, এবং এই ক্লাসগুলো আমার দরকার পড়বে। আমি এই ক্লাসগুলো আপাতত সিএসএস ফাইলেও রাখতে পারি, আবার আমাদের যে সিএসএস ফাইলটা আছে না, template.css, সিএসএস ফাইলে আমি রেখে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তাহলে ট্রেনিং বলছি। হ্যাঁ, আপনি কোন বিষয়ে, আপনি চলে আসেন, আপনি আমাদের ফার্স্ট ফ্লোরে আছেন, দরজাটা নক করেন, ঢুকে যান। এই যে আমাদের যে ক্লাসগুলো হলো, প্রথম ইউএল এর ভেতরে এলআই, প্যাডিং অ্যাবসোলুট, টপ থেকে 48 পিক্সেল বলা হচ্ছে, উইথ 150 পিক্সেল বলা হচ্ছে, যেটা হবে শ্যাডো হবে, অপাসিটি 0 থাকবে। বাট ইউএল এর ভেতরে যে এলআইটা হবে সেটা আমার ডিসপ্লে ব্লক এবং তার টেক্সট শ্যাডো সামাউন্ট দিয়েছি। মূল বিষয়টা হচ্ছে এটা, যখনই আমি এলআই এর উপরে হুবার করব তখন এই ইউএলটা বের হয়ে যাবে, ঠিক আছে? একটু জিনিস খেয়াল করেন। এবার যখন আমি এখানে যাব, ঠিক আছে, কার্সর যখন এখানে কিন্তু আসছে না, তাই না?
ডেট এন্ড সাইন আপ হয়েছে না, ইউএল এলআই হুভার ডিসপ্লে ব্লক অপোসিটি ওয়ান ভিজিবিলিটি, এটা কোথায় চলে গেছে? নিচে কি একটা কিছু দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করি, এই ইউএলকে, এই ইউএলের, হ্যাঁ ইউএলের ভেতরে যে এলআইটা আছে একটু নিয়ে বসা, এটাকে আমি, হ্যাঁ কোথায়, না কল করার দরকার নেই, আমার তো ইউএলএলআই তো অটোমেটিক আছে। আমার এখানে আমি বলছি জেড ইন্ডেক্স বলে একটা বিষয় আছে, জেড ইন্ডেক্স আমি বলে দিচ্ছি লাইক 10। এখানে একটা কিছু যেন শো করছে অলওয়েজ, আমরা বেটার হয় আমাদের যে ইউএলএলআই যেগুলো করেছিলাম, এই যে ইউএল আছে না মেনুর ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, ঠিক আছে, ইউএল এলআই করেছিলাম, আমি টেক্সট গ্রেডিয়েন্টটা বাদ দিয়ে দেই, বর্ডার রেডিয়াসটা বাদ দিয়ে দিই, কারণ ওই রকম স্টাইল করা থাকে না, হ্যাঁ যখন ড্রপ ডাউন মেনুগুলো আসে। আচ্ছা আমি কোথায় কাজ করছি, কোথায় দেখছি, এই আচ্ছা আচ্ছা দেখেন টেমপ্লেট ডট সিএসএসটায় আমরা কাজ করছি। আমি কাজ করছি কোথায়, টেমপ্লেট ডট সিএসএস এ। আমাদের কাজ করতে হবে কোথায়, আমরা রান করছি ডে 10 বাট কাজ করছি কোথায়, ডে 9 এ। আমাকে ওই ক্লাসগুলো যদি আমি দিয়ে দেই, এখন ওই ক্লাসগুলো আমি কোথায় দিয়েছিলাম, টেমপ্লেট সিএসএস এ যদি ক্লাসগুলো দিয়ে দেই, এটা ডে 10, কার্সর নিয়ে আসলে তেমন কোনো ইফেক্ট আসে, ওই যে এখানে চলে আসে না, এই পাশে চলে আসে, কোথায় চলে আসে, একদম এই পাশে চলে আসে না, এটাকে আমরা আমাদের জায়গা মতো নিয়ে আসতে পারবো, রাইট। সো কার্সর যখন ধরছি তখন চলে আসে, কারণ ওই কার্সর ধরার সময় এটা আমাদের এখানে যে বিষয়টা আছে যে লেফট 0 বলা হচ্ছে, লেফট 0, আর এখান থেকে বলা হচ্ছে কি টপ 45 48, এর জন্য এই কর্নারে এখানে দেখাচ্ছে, এই যে এখানে এই অংশটুকু, উপরের যে অংশটুকু না, এই যে এখানকার যে অংশটুকু দেখাচ্ছে ওটা 48, আর এখানকার যে অংশটুকু সেটা হচ্ছে, সে লেফট বলতে লেফট 0-তে দেখাচ্ছে। তো আমাদের তো অ্যাকচুয়ালি লেফট 0 না, তাই না, আমাদের এটা ওইটা অ্যাকচুয়ালি করা যাবে ফিক্স লেআউটিং ওই কনসেপ্টে। আমরা যদি এটা ক্যালকুলেট করি যে এই লেয়ারে আনতে চাই, এটা কতটুকু আছে, পুরোটা কত পিক্সেল বলেন তো, 200 পিক্সেল না, 200 পিক্সেল, এটা 50 পিক্সেল, এটা 200 পিক্সেল মোস্ট প্রবাবলি। আমি যদি টপ থেকে বলি 200 পিক্সেল, তাহলে সমানে আসবে। এবার কার্সার ধরি, দেখেন সমানে আসছে না, ড্রপডাউনটা কি সমানে আসছে তো, আচ্ছা এখন সমানে আসলে এখন লেফট থেকে একশো যদি দেই, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি যে লেফট 100 বলছি, 100 পিক্সেল বলছি, এটা 100 পিক্সেলে আছে, অ্যাকচুয়ালি লেফটের ভ্যালুগুলো 100 বসে না, মানে পিক্সেল বসে না, ভ্যালু অ্যাসাইন করতে হয় এখানে, বাট আমাদের আরেকটু নিচে নামাতে হবে। আমাদের নিচে বলতে এখানে আমি যদি বলি, আমার ক্যালকুলেশনে হয়তো ভুল আছে, এটা 205 পিক্সেলে রাখি, ঠিক আছে, মোটামুটি মিলেছে না, মোটামুটি মিলেছে। আবার যদি আরেকটু বাড়াই, লাইক 210 পিক্সেলে দেই, আমাদের পোর্টফোলিও থেকে ড্রপ ডাউন আসে। এইটা কেমন হবে না হবে এটা আমাদের ব্যাপার, রাইট। নর্মালি ড্রপ ডাউন মেনুগুলোতে এরকম রাউন্ড শেপ এরকম হয় না, হয় কি সমান হয়, তাই না। আমাদের ইউএলএলআই গুলোর মধ্যে যে সিএসএসটা লেখা আছে এই কারণে এরকম কিন্তু রাউন্ড শেপ আসে। আমরা এটা ঠিক করে নিতে পারবো না, ঠিক করে নিতে পারবো। আরেকবার দেখবেন, যেহেতু প্রবলেম আছে আরেকবার দেখানো হলো, এটাকে আপনি আমাদের যে কোনো ডিজাইনের মধ্যে ড্রপ ডাউন মেনু আকারে আনার চেষ্টা করবেন, সিএসএস ড্রপ ডাউন।
বাট ম্যাক্সিমাম ডিজাইন আপনারা যখন বুটস্ট্র্যাপ শিখবেন এরকম র HTML CSS ডিজাইন খুব কমই করবেন আর কি। র ডিজাইনে কোনো ওয়েবসাইট খুব কমই করবেন। আপনি যদি 4-5 পেজের ওয়েবসাইটও বানাতে চান তখনও দেখবেন যেন আপনি বুটস্ট্র্যাপই ইউজ করছেন, কারণ ওখানে এই বিষয়গুলো করা আছে, আপনাকে ইউজ করতে হবে। বাট এই ধারণাগুলো যদি আমার না জানা থাকে তাহলে আমি কিন্তু করতে পারবো না। মানে এই ধারণাগুলো একদম বেসিক ধারণাগুলো যদি আমার এই প্রথম 10টা ক্লাস যা হয়েছে, পরের 10টা ক্লাস ডেফিনেটলি তার চেয়ে অনেক বেশি শেখা হবে। বাট এই প্রথম 10টা ক্লাস না করলে পরবর্তী 10টা ক্লাস আমরা কিছুই বুঝবো না। যাদের হয়তো HTML CSS এ ভালো ধারণা আছে তারা হয়তো এসে বুঝতে পারবে। তো লোবানের কি অবস্থা? লিবন ওকে ভর্তি হবে? আচ্ছা আচ্ছা, ওর নাম্বারটা একটু আমাকে দেন তো। ওয়ান 740 955 865। লিবন না, লিবন। আচ্ছা, যেটা আমি করছিলাম আর কি, যে টেমপ্লেট CSS এ এ ধরনের মেনু, ড্রপ ডাউন মেনু বানানোর জন্য যে কাজগুলো একেবারেই করা হয় না সেগুলো হচ্ছে যে ওখানে মেনুগুলো কিন্তু তখন আর ওই ফেন্সি টাইপের মেনু থাকে না, বা গ্রেডিয়েন্ট বা আদার্স অপশনগুলো খুব কম থাকে। লাইক এই যে বর্ডার রেডিয়াসের যে বিষয়টা, এটা থাকেই না, তার একদম নর্মাল টাইপের মেনুর মতো থাকে। এবার কিন্তু মেনুগুলো নর্মাল আকারে শো করছে, যদিও এখানে কিন্তু ওই যে হুভার ইফেক্টে আবার কিছু ইফেক্ট দেওয়া আছে, লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করা আছে। লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করাতেও এটা একটা ফেন্সি লুক আসে। এবার এখান থেকে বেটার লুকস, যেমন ড্রপ ডাউন মেনুগুলো এরকম হয়, বুঝতে পেরেছেন? এরকম মানে নর্মাল মেনুগুলো হয়ে থাকে। হ্যাঁ, বর্ডার রেডিয়াস, হুভারে যদি রেডিয়াসটা অফ করে দিই, হ্যাঁ হুভারে যখন রেডিয়াস অফ করে দেবো ওটা নর্মাল ড্রপ ডাউন মেনু আকারেই আসবে। আমি তো করতে পারছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা লাস্ট ডেতে ফর্ম স্টার্ট করেছিলাম। ফর্মের কিছু বিষয় আজকে দেখে সেরে নিতে হবে, তারপরে আমরা আদার্স ইস্যুগুলো নিয়ে কথা বলবো। এখানে আমি ইনপুট বক্স দিয়েছিলাম এবং একটা ইফেক্ট দিয়েছিলাম। আপনারা এখানে ফুল নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, হ্যাঁ অ্যাড্রেসের জন্য টেক্সট এরিয়া, তারপরে হচ্ছে জেন্ডার, রেডিও বাটন, হ্যাঁ তারপর হচ্ছে কান্ট্রি, ড্রপ ডাউন লিস্ট, এগুলো কিভাবে আমরা সুন্দর করে ডিজাইন করতে পারবো বা এভাবে এখানে কিভাবে CSS ইমপ্লিমেন্ট করা যেতে পারে সেই বিষয়গুলো শিখবো। যেহেতু আমি ইনপুট বক্স টেক্সট দেখিয়েছি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, সিটি, কান্ট্রি, মানে সিটিটা করে ফেলেন, তারপরে কান্ট্রি, রেডিও বাটন, ড্রপ ডাউন লিস্ট, এটা কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। আপনারা করবেন কি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, টেক্সট এরিয়া যেটা অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এগুলো ফিল্ডগুলো অ্যাড করে ফেলেন। আর এখানে পাশাপাশি বসাতেও তো গন্ডগোল হচ্ছিল, কোডগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম, তাই না? ওটার উপরে কাজ করেন। হ্যাঁ, না CSS দিয়ে, এটা হবে CSS দিয়ে। কন্টেন্ট ইয়ে করতে হবে না, মেইন বডি করতে হবে।
Deep content মানে কি মেইন কন্টেন্ট সারা ধরে ক্লাস ডকুমেন্ট চার্ট ফর্ম তারপর সিএসএস এর কন্টেন্ট রেফারের আন্ডারে কন্টেন্ট সাইন আপ বক্স বানাইলাম তারপরে তারপরে আবার যতবার নাম বসাবেন ততবার ইয়ে করতে হবে ততবার এরকম করতে হবে ওটা হাইপার লিঙ্ক করছেন কি হবে আমার ফোনটা আমি কি আমি যে ওয়েবসাইট করছি মানে যে সিএসএস কাজ করতেছি ওই সিএস এর মধ্যে লিখে দিব আর নর্মাল ইন্ডেক্সে লিখবো নাকি সাইন আপ ফর্ম আলাদা বানাবো সাইন আপ আমার মেইন পেজ সাথে অ্যাড হয়ে গেছে লিঙ্ক করে দিতে হবে সব করো
আমার ভিডিও দেখে তো কাজ করতে হবে, আমি গেলে মাঝখান থেকে শুরু করতে হবে। কন্ট্যাক্টের জন্য যেটা নিব ওটাকে HTML ফাইল নিব না CSS ফাইল নিব? যেটা আছে না কেটে সব খাওয়া
আচ্ছা, আমি ফুল নেম একটা ইনপুট বক্স করেছিলাম যেখানে টাইপ করা যাচ্ছে, তাই না? আমি এটার জন্য সিএসএস যেটা লিখেছিলাম একটু খেয়াল করেন, আমি টেমপ্লেটস ডট সিএসএসে সম্ভবত নতুন করে কোথায় যেন এই যে সাইন আপ ফর্ম বানিয়েছিলাম উইথ 70, হাইট 500 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, মার্জিন দিয়েছিলাম, দ্যাট মিনস এই যে এই সিলভার কালারের যে বক্সটা এটা বানিয়েছিলাম। এরপর দুইটা জিনিস নিয়েছিলাম, একটা হচ্ছে লেভেল আর একটা হচ্ছে ইনপুট, যার টাইপটা কি টেক্সট। তো যখন আমার লেভেলের ভেতরে কোনো কিছু আসছে এটা এভাবে চলে আসছে, আর ইনপুট বক্সটাকে ইনপুটের টাইপ টেক্সট যেটা আমি সেটাকে বলেছিলাম ফ্লোট লেফট উইথ 50%, হাইট, মার্জিন, প্যাডিং, বর্ডার রেডিয়াস হ্যাঁ দিয়ে করেছিলাম, বর্ডার স্টাইল, বর্ডারের কালার, বর্ডারের উইথ ট্রানজিশন প্রপার্টি দিয়েছিলাম। আর যখনই ফোকাস করা হচ্ছে, ইনফ্যাক্ট এখানে আমরা তো দেখি যে কার্সার নিলে যে ইফেক্ট হয় সেটাকে বলা হয় হুবার, আর যখন কোনো ইনপুট বক্সের মধ্যে কার্সার রাখা হয় সেটাকে বলা হয় ফোকাস। সো এটা একটা সুডো ক্লাস। সো এই ফোকাসটা আমরা করেছিলাম যে উইথটা বাড়িয়ে দিয়েছিলাম আর বর্ডার কালার রেড করে দিয়েছিলাম। হ্যাঁ, এখানে কি ছিল বর্ডার কালার ব্ল্যাক, রাইট? আমরা এখানে বলেছিলাম রেড। আমি যদি বলি হোয়াইট, দেখেন কালার ব্ল্যাক আছে, কার্সার নিলে এটা হোয়াইট হয়ে যাচ্ছে, রাইট? সেটা একটু ডিফারেন্ট স্টাইলে আসছে, রাইট? এটা মনে হচ্ছে একটু জীবন্ত মনে হচ্ছে। সো এখন আমি যদি আমাদের এই ক্লাসটাকে এভাবে রাখি এবং আমি আমার এই HTML পেজের মধ্যে যাই, HTML পেজের মধ্যে গিয়ে এই যে যেখানে ফর্মটা আছে, আবার যদি আমি বলি যে একটা লেভেল আর একটা ইনপুট বক্স নিব, ইনপুটের টাইপ যখন টেক্সট হবে, মনে করেন এটা ফুল নেমের জায়গায় আমি বললাম ইমেল অ্যাড্রেস, ঠিক আছে? আর এটা ইনপুটের টাইপ টেক্সট, এটা অটোমেটিক কি ইমেল অ্যাড্রেসটাও চলে আসলো, ইনপুটের টাইপ টেক্সট চলে আসলো। এখন আমি যদি ওই রাউন্ড শেপটা না চাই, ধরেন আমি বলছি যে বর্ডার রেডিয়াসটা ওই ইনপুটের যে টেক্সট বক্স এটা হবে না, বর্ডার রেডিয়াসটা হবে না, তো নর্মাল শেপেই আছে, তাই না? বর্ডার রেডিয়াসটা নর্মাল শেপে আছে। সো ইফেক্টগুলো কিন্তু ঠিকই কাজ করছে, আমি যেরকম চাই আর কি, আমার ইনপুট বক্সগুলোকে আমি যেমন চাই, ফিল্ডগুলো লেভেলগুলোকে যেমন চাই তেমন পাচ্ছি। মাঝে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাও কিন্তু আমরা কমিয়ে ফেলতে পারি, নর্মালি এই গ্যাপটা কিন্তু খুব কমই থাকে। গ্যাপটা কত আছে? মার্জিন 5 পিক্সেল টপ বটমে আছে, আর রাইট লেফটে 10 পিক্সেল। এটা যদি আমি কমিয়ে দিই, যে 10 পিক্সেলের জায়গায় 2 পিক্সেল করি, তাহলে খেয়াল করবেন এটা কিন্তু অনেকটা কমে এসেছে, রাইট? আবার এখানেও কিন্তু লেভেলের ভেতরেও কিন্তু মার্জিন আছে, যে মার্জিন এখানে লেভেলে মার্জিন 10 পিক্সেল আছে, এখানেও আমি যদি 2 পিক্সেল করি, বড়জোর শাক করলে 2 পিক্সেলের একটা মার্জিন এর ভেতরে দেখা যাচ্ছে, যে লাইক ফুল নেম দেন ইমেল অ্যাড্রেস, বোঝা যাচ্ছে না? এখন আমাদের এই পুরো হাইটটা আর এই ফিল্ডের হাইটটা কিন্তু সমান মনে হচ্ছে না, যে আমার ফুল নেমের আর এই বক্সটার, তাই না? সো বক্সটা কেমন হাইটের আছে সেটা যদি একটু দেখি, বক্সটা মূলত যখন কোনো কিছু লেখা হয়, এখানে যখন আমরা 6 পিক্সেল বলেছি আর এখানে টেক্সট বলেছি 18 পিক্সেলের, তাহলে এটা 30 পিক্সেল। আর বর্ডারটা আমাদের 30 পিক্সেল বলেছি লেভেলটা, বাট আমাদের টেক্সট বক্সটার হাইট দিয়েছি কত? 30 পিক্সেল না? বাট এটা বড় ছোট মনে হচ্ছে কেন? এই লেভেলটা ছোট আর বক্সটা বড়, এটা মনে হওয়ার কারণ কি বলেন তো? বর্ডার আছে, হ্যাঁ, বক্সের চারিদিকে একটা বর্ডার আছে, সেই বর্ডারটা উইথ কত দিয়েছি আমরা? বক্সের চারিদিকে বর্ডার উইথ দিয়েছি 5 পিক্সেল। তার মানে আমরা এখান থেকে যদি 20 পিক্সেল করি, বর্ডার উইথ বরাবর একটু এলোমেলো হয়ে গেছে, এটা একটু ঠিক করে নিতে হবে। 20 না 25 পিক্সেলে যদি যাই, 25 পিক্সেলে কাছাকাছি চলে আসে না? এবং 5 পিক্সেল আমি যদি একে বাড়িয়ে দিই,
ধরেন আমি লেভেলটাকে আমি বলছি 6 পিক্সেলের জায়গায় 8 পিক্সেল। স্টিল এটা একটু এলোমেলো হয়ে গেছে, 8 পিক্সেলে যাবে না, এটা 8 পিক্সেলের জায়গায় 7 পিক্সেল করি। এবার পারফেক্টলি মিলে গেছে না? যে আমার লেভেলগুলো, আমার ফিলগুলো কিন্তু সমান সমান অবস্থায় দেখা যাচ্ছে। এখন আপনি আপনার এই বক্সগুলোকে কত সুন্দর করে বা কিভাবে দেখাবেন, এটা টোটালি আপনার ক্রিয়েটিভিটি, রাইট? যে ইনপুট বক্সগুলো আপনি কিভাবে দেখাবেন, আপনার লেফট সাইডের লেভেলগুলো আপনি কিভাবে শো করবেন, বোঝা যাচ্ছে? আচ্ছা, সো আমি ফর্ম বানানোর চেষ্টা করছি। এখানে আমাদের নাম, ইমেল অ্যাড্রেস এসেছে, আর ওপরে যদি এই ফর্মের ভেতরেই যদি এই ডিভির মধ্যে আমি যদি বলি যে একটা H3 কল করি, ভিডিও অন আছে, তাই রাইট বারটা দেখা যায় না? ফুল স্ক্রিনই তো করা আছে, ফুল স্ক্রিন তো, ফুল স্ক্রিন ফুল স্ক্রিন করেছি আজকে। এবার চেক করবেন তো। আচ্ছা, এখন সেন্টার বলেছে, আমি এটাকে বলছি সাইন আপ ফর্ম। বেটার আর কি, পাশাপাশি সাইন আপ ফর্ম। এখানে আমি একটা হরাইজন্টাল লাইন বাদ দিয়েছি, চলে আসে না আমার এখানে সাইন আপ ফর্ম। এটার মধ্যে কিছুটা এলোমেলো অবস্থা তৈরি হয়েছে। এখানে ভুল কি হয়েছে, লেভেল ঠিক আছে না? যে উপরে আমি বলছি এটা আমার সাইন আপ ফর্ম, এটা একটা হরাইজন্টাল লাইন আছে, আমাদের ফর্মটা অ্যাপিয়ার করছে এখানে। তো এরপরে আমরা যদি ফর্মের আদার্স অপশনগুলো দিতে চাই, ইনপুটের টাইপ যদি আপনি ইমেল বলেন তাহলে ইমেলের জন্য আবার সিএসএস লিখতে হবে। ইনপুটের টাইপ টেক্সট বললে টেক্সট লিখতে হবে। ইনপুটের টাইপ আপনি যদি বলেন পাসওয়ার্ড, ইনপুটের টাইপ আপনি যদি বলেন ইমেল, যদি একই রকম করতে চান, এরা কিন্তু এই যে কেমন হয়ে গেছে না, এলোমেলো হয়ে গেছে। এটা যদি আপনি ঠিক করতে চান, আপনাকে ওই টাইপ ধরে ধরে আবার সিএসএস লিখতে হবে। লাইক এই সিএসএস ক্লাসে গিয়ে এই সিএসএসটাই হয়তো আপনাকে রিপিট করতে হচ্ছে। যদি এক্স্যাক্টলি সেম রাখতে চান, আমাকে কি করতে হচ্ছে, সিএসএস একটা রিপিট করতে হচ্ছে, আবার রিপিট করতে হচ্ছে। প্রথমটা হচ্ছে ইনপুটের টাইপ, টেক্সটের জন্য একটা ফোকাস ইফেক্ট এসেছে ইনপুটের টাইপ, ইমেলের জন্য তাহলে ইমেলটা ঠিক হয়ে যাবে। আবার খেয়াল করেছেন? যদি আপনি ভিন্নতা চান, ভিন্ন রকম আসবে। তারপরে আপনি ফোকাসের ক্ষেত্রে এটা কি হবে, ইমেল, আর কোথায় গেল, ও এইটা ইমেল হবে, 2 নম্বরটা ইমেল হবে, 3 নম্বরটা পাসওয়ার্ড হবে। ইমেল, ইমেল, এখান থেকে কি আসে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড। হ্যাঁ, এবার ঠিক থাকবে,
সবগুলো ফিল্ড। যদি এটা পাসওয়ার্ড তাহলে পাসওয়ার্ডের মতো অবস্থা তৈরি করছি আমরা। এটা আমার ইমেল বক্স, ইমেল যদি আমরা তৈরি করে দিই, right? ইমেল অ্যাড্রেস নাম্বার হ্যাঁ ইমেল না, ওইটা কপি করা আছে, কপি করা আছে, চেঞ্জ করা হয়নি, এটা পাসওয়ার্ড করে দিতে, ঠিক আছে, এটা চেঞ্জ করে দিতে। আপনি কোথায় নেবেন, এটা হচ্ছে মাঝে দেওয়াতে এরকম আসছে, এলোমেলো দেখাচ্ছে না? যদি আপনি রাইট অ্যালাইন করেন রাইট অ্যালাইনে, অথবা লেফট অ্যালাইন করলে লেফট অ্যালাইন। আমরা অ্যালাইন কত দিয়ে রেখেছি? অ্যালাইন সেন্টারে রেখেছি। সো আপনি কিন্তু একটা ফর্মের যে যে ফিল্ডগুলো আছে বা ফর্মের এলিমেন্টগুলো দেখতে কেমন হবে সেটা কিন্তু আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো, রাইট? আমরা আরেকটা বলি ইনপুটের টাইপ রেডিও। রেডিও বাটনগুলো দেখতে কেমন? ইনপুটের টাইপ রেডিও দিলে তো এরকম আসার কথা না, তাই না? টেক্সট এরিয়া আছে অ্যাড্রেসের জন্য, আমরা আগে টেক্সট এরিয়াটা দেখবো একটু পরে, আগে জেন্ডার দেখি। আর ইনপুটের টাইপ আসছে কি? রেডিও। মেল, ফিমেল। কোথায় চলে গেছে? ওখানে চলে গেছে, রাইট, উপরে চলে গেছে। এখন আমাদের ইনপুটের টাইপ ওই পাসওয়ার্ড বক্সের মতোই, ওইটার এতগুলো প্রপার্টি হয়তো ইউজ হবে না, ওই যে উইথ বা উইথ হাইট এগুলো আসবে না। বাট আমরা যখন ইনপুটের টাইপ নিয়ে কাজ করব, ইনপুটের টাইপ আমরা বলছি রেডিও, এখানে উইথ হাইট, হ্যাঁ হ্যাঁ, ওই যে রেডিও বাটনটার জন্য। রেডিও বলছি, রেডিও বলেছি, রেডিওর মধ্যে এসেছে। মেল আর ফিমেল কিন্তু উপরেই রয়ে গেছে, এই বাটনগুলো কিন্তু এখানে চলে আসে। মূল প্রবলেম হচ্ছে যে এইগুলোকেও আপনাকে আবার ওই পাশাপাশি দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে, হ্যাঁ, যে স্প্যানগুলো ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। ইনপুটের যে টেক্সটগুলো আছে বা ওইটা লেভেল দিলে আর হবে না, এখানে লাইক আপনাদের স্প্যান ইউজ করছে, ক্লাস কল করে করে ওর ভেতরে নিয়ে আসতে হবে। সিএসএস লিখতে হলে অনেক সিএসএসই লিখতে হয়, আবার স্প্যান বলে ফিমেলে নিয়ে যাচ্ছে। স্টিল ওখানে আছে, আমাকে এখন ওই যেটা করতে হবে আর কি, এটাকে আলাদা আলাদা করে ডিভের মধ্যে মধ্যে নিয়ে নেওয়াটাই কিন্তু ওয়াইজ, রাইট? যখন আপনার এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ করবে তখন আপনি ওই গ্রুপ বলে, গ্রুপ আকারে যদি মনে করেন এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, আলাদা আলাদা গ্রুপ, রাইট? গ্রুপের ভেতরে যখন সিএসএস লিখবেন, স্প্যানের জন্য আলাদা করে আপনি সিএসএস লিখতে পারেন, যে লেখাগুলো পাশাপাশি এরকম বসবে, ঠিক আছে? তো যখন স্প্যান হবে তখন লেখাটা ঠিক নর্মাল ওয়েতে বসে যাবে। সো আমার লেখাগুলো আমি যদিও স্প্যানের মধ্যে দিচ্ছি, সেই লেখাগুলো কিন্তু স্প্যানের মধ্যে আসে নাই, তাই না? এসেছে কি? আসে নাই। তো আমি যদি স্প্যানের জন্য ক্লাস লিখি টেমপ্লেট সিএসএস এর মধ্যে গিয়ে, হ্যাশ মেনুর মধ্যে আমার যখন স্প্যান আসবে, স্প্যানগুলো মেনুর মধ্যে না তো, আমরা কোথায় যেন আছি? ফর্মের মধ্যে, ডট সাইন আপ ফর্ম। সাইন আপ ফর্মের মধ্যে যখন স্প্যান আসবে তখন এটা ফ্লোট লেফট হবে,
উইথ অটো হবে, ঠিক আছে। এবার যদি চেক করি চলে আসছে, খেয়াল করেছেন যে উইথ ওইটা ক্লাস আকারে চলে আসছে না, যে এর ভিতরে যখনই হবে এটা পাশাপাশি থাকবে। বাট রেডিও বাটনগুলো আমাদের এই রেডিও বাটনগুলো মার্জিন ফ্রন্ট লেফট আছে, মার্জিন লেফট রাইটে আমরা যদি 10 পিক্সেল করি সরে গেছে, ঠিক আছে। প্যাডিংটা 0 পিক্সেল 10 পিক্সেল করা আছে, বাট প্যাডিং তো এখানে কাজ করবে না। আমি যদি এখানে হাইট অ্যাসাইন করি লাইক 20 পিক্সেল, রেডিও বাটনের জন্য কিন্তু হাইট কাজ করলো না, সে শুধু নিচে চলে আসলো, খেয়াল করেছেন, সে শুধু কিন্তু নিচে চলে আসলো। বাট এটাকে হাইটটাকে ঠিকঠাক মতো না রেখে আমরা যদি প্যাডিংটা হচ্ছে টপ বটমে আমি যদি আরও 10 পিক্সেল যুক্ত করি, 10 করে বাড়াই, 10 পিক্সেল দিয়েছি। বর্ডার স্টাইল ডাবল বর্ডার উইথ 5 পিক্সেল অল অ্যারাউন্ড। ব্ল্যাক বর্ডার আসছে কি? ব্ল্যাক বর্ডার এটা কিন্তু ব্ল্যাক বর্ডার আসে না। আমার রেডিও বাটনে কি বর্ডার এসেছে? হোভার ইফেক্টে অনেক বড় সাইজ দেওয়া আছে না, হোভার ইফেক্টে সেটা কিন্তু বন্ধ করতে হবে, উইথটা আমি বন্ধ করে দিচ্ছি। আরেকটা জিনিস আমাকে করতে হবে রেডিও বাটনের ক্ষেত্রে আমাদের এখানে যেটা নিতে হবে সেটা হচ্ছে নেম হচ্ছে না জেন্ডার, নিচেরটার নেমও জেন্ডারই হবে। দুইটা নাম সেম না হলে এই ধরনের সিচুয়েশন হবে, দুইটাই সিলেক্ট করা যাবে। যদি আমি দুইটা নাম ডিফারেন্ট করি, সেম করি, তাহলে যে কোনো একটা সিলেক্ট করা যাবে, এটাকে বলা হয় গ্রুপিং, রাইট। আমি যদি দুইটা ডিফারেন্ট নাম দিই তাহলে দুইটাকেই সিলেক্ট করা যাবে। দুইটাকে সিলেক্ট করতে পারলে কিন্তু হবে না, আমাকে রেডিও বাটন দিলে ওখানে অপশন কি থাকবে, যে কোনো একটা সিলেক্ট করা। সো আমরা রেডিও বাটন অপশনটা নিয়ে আসতে পারছি। রেডিও বাটন বড় করব কি করে বলেন? সাইজ বলে প্যারামিটার নেই, উইথ কাজ করে। A4 মানে কি? এটি এখানকার জন্য না, পেপারের জন্য। নর্মালি তো রেডিয়াস, এটা ফুল রেডিয়াস আর কি, সার্কেল হিসেবেই আছে। এই অপশনগুলো কাজ করছে না, মার্জিন প্যাডিং ঠিকঠাক আছে, লেভেলগুলো ঠিক আছে, বাট এটা একটু বড় সাইজের, মেল আর ফিমেলের রেডিও বাটনটা একটু বড় সাইজের হতে হবে। হাইট কাজ করে। নিচে নামে, হ্যাঁ বড় হয় নাই কিন্তু, সে উপর থেকে নিচের দিকে নেমেছে, কিন্তু নিজেকে বড় করে নাই।
বের করছি আমরা। কি আসে এটা বলেন তো? GEMISI PROOD সকল ব্রাউজারও সাপোর্ট করে না, এই জন্য একটু ট্রিক্স, ডিফারেন্ট ট্রিক্স আছে। কি বলেছে দেখেন, ইনপুট টাইপ রেডিও উইথ 100% হাইট 2 EM, border 0 pixel, right? With 100% border 0 2 EM, height 2 EM আকারে ধরেছে। EM-টা হচ্ছে 16 EM equal 1, 16 EM এ হচ্ছে 1 সেন্টিমিটার, 16 EM equal 1 সেন্টিমিটার, পিক্সেলের থেকে বড়। border 0 with 100% height 2 EM। এলোমেলো হয়ে গেছে না তার জায়গা? বড় হয়েছে কি মনে হয় না, আগের অবস্থায় আছে। এ উইথটা সে তার 100% নিয়ে নিয়েছে, এটা তো আমার ইয়ার উইথ, ফিল্ডের উইথ। রেডি বাটন না 2 EM, আমি যদি 20 EM দিই বড় হলে তো বড় হতো, এই যে বড় হয় না, সে তার জায়গাতেই আছে, জায়গা থেকে এদিক সেদিক হয়েছে, বড় হয় না। আচ্ছা, তাহলে অন্য কোনো হেল্প আছে কিনা দেখি। স্কেল, ট্রান্সফর্ম স্কেল, ঠিক আছে, এরা CSS স্কেল ইউজ করেছে। অন্য কোনো অপশন আছে? রেডিও বাটন সাইজ, এটা নর্মাল কেস না, হাউ জাস্ট সাইজ। From checkbox from radio, important with 50 height 50 pixel. Type radio style height বলা হচ্ছে, width বলা হচ্ছে। হাইট উইথ তো কাজই করে না, এরা হাইট উইথ দিয়ে কি বানাবে? হতে পারে সার্কেল করে উইথ হাইট বাড়িয়ে দিয়েছে, পুরো টাইপ রেডিও ইউজ করে নাই। তো এখানে এর কিছু বিষয় দেখাচ্ছে। রেডিও বাটন চেক বক্স, না ইয়ে বাড়ে নাই। রেডিও বাটনের সাইজটাকে বাড়াতে পারছি না। আরো কোনো হেল্প পাওয়া যায় কিনা? সাইজ, রিসাইজ চেক বক্স এন্ড রেডিও বাটন। It's possible to increase the radio button size. অনেকে জিজ্ঞেস করেছে যে ইউজিং CSS রেডিও বাটন চেক বক্স এন্ড স্টাইল করা যায় রেডিও বাটনে
inserting the size of radio button HTML element. বুটস্ট্র্যাপের নিজস্ব অপশনই আছে, বাট HTML পিওর HTML দিয়ে আমরা করছি, তখন হাইট প্রপার্টি কাজ করবে না, disable it. Height property is disable. For example, if I say 24 in font size, checkbox look too small to near to the text, how can I change size of the checkbox and radio button? কোশ্চেন করেছে আর কি। সলিউশনের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, ইনপুটের টাইপ চেকবক্স, ইনপুটের টাইপ রেডিওর উপরে কোনো কথা বলে নাই। চেকবক্স নিয়ে কথা বলেছে এখানে। এখানে কিন্তু এটা কি রেডিও বাটন না চেকবক্স? এটা রেডিও বাটন। এখানে রেডিও বাটনের সাইজটা একটু বড়, আর এটা চেকবক্স। এখানে কি করা হয়েছে একটু দেখি। ইনপুটের টাইপ আইডি চেকবক্স, ইনপুট টাইপ রেডিও, width 28 pixel, margin 0 pixel, padding 0 pixel। ইনপুট টাইপটা কি দেখেন, রেডিও, নট ওল্ড। এরা উইথ দিয়েই বাড়িয়েছে কিভাবে? Pure CSS style। বড় হয়ে যায়। আমার তো হাইট বাড়িয়ে দিলে বড় হয় না। উইথ 28 পিক্সেল আমি বলেছি। তো মার্জিন টপ বটমের মার্জিন আর কি। আমরা মার্জিনটা দিয়েছিলাম ভিন্ন কাজে। রেডি বাটনগুলো কই গেল? float left, border 0, width opacity 0 তো, এই জন্য দেখাই যাচ্ছে না। এইবার দেখা যাচ্ছে। বড় হয়েছে মনে হয় না, আগের মতোই আছে, বড় হয় নাই। হ্যাঁ, এটা 30 পিক্সেল। হাইট তো নিচ্ছে না, সিএসএস থেকে হাইট নিচ্ছে না। এখানেও বলা আছে, অনেক জায়গায় ফ্লস বলা আছে যে হাইটে কাজ করবে না, আবার অনেক জায়গায় বলা আছে যে এটা হাইটে কাজ, উইথ দিয়ে কাজ করানোর চেষ্টা করেছে এরা, এই যে উইথ মার্জিন, বাট এগুলো কিন্তু ইফেক্টিভলি কাজ করছে না, ওরা শুধু দেখিয়েছে। এই যে রেডিও বাটন নট ওল্ড, যদি ওল্ড না হয়, অ্যাকচুয়ালি আমাদের ব্রাউজারটা ওল্ড কিনা সেটা একটা ইস্যু, কিন্তু আর যাই হোক, আমাদের এটা নিয়ে আমি সময় ওয়েস্ট করছি না। হ্যাঁ, বুটস্ট্র্যাপে তো পাওয়া যাবে, বড় আকারে পাওয়া যাবে, বাট এখানে রেডিও বাটনটা আমরা কিন্তু এভাবে পেতে পারি আর কি। স্টাইলিং করতে হবে আর কি এর উপরে। এটাকে যেটা করতে হবে, মাঝে নিতে হবে, একটু বড় করতে হবে মেলটাকে, রাইট, ফিমেলটাকে একটু বড় করতে হবে। একইভাবে আমরা যদি চেক বক্সে যাই, চেক বক্সের বেলায় একই কন্ডিশন অ্যাপ্লাই, যে আমি চেক বক্স যদি আমি বলি,
চেক বক্স, এই যে এখানে যদি এটাকে অ্যাকচুয়ালি গ্রুপ করে নেওয়াই বেটার। আমরা সিএসএস এ বুটস্ট্র্যাপের সময় গ্রুপিং কনসেপ্টটা দেখব। আর এটা আমরা যদি বলি এগ্রি, তখন অ্যাকচুয়ালি রেডি বাটনগুলো নর্মালি রেডি বাটনের জায়গায় রেডি বাটন না করে আমরা চেক বক্স নিয়ে আসি, চেক বক্স নিয়ে আসি। আর এখানে নর্মালি বলা থাকে কি আই অ্যাগ্রি, দেখেছেন আই এগ্রি এটা বলা থাকে। সো এটাকে একটু প্লেস করতে হবে, ফ্লোট লেফট বলাতে এরা পাশাপাশি চলে আসছে। আমাদের এখানে মেল ফিমেলের যে বিষয়টা আছে, আমরা যেটা স্প্যান আকারে করেছি না, স্প্যান কোথায় দিলাম? সবার শেষে দিয়েছি স্প্যান। জেন্ডারের নিচে আসবে না অ্যাকচুয়ালি। এখানে একটা আমরা ফ্লস তৈরি করেছি, সেই ফ্লসটা অ্যাকচুয়ালি ওভারকাম করার জন্য আমাদের একটা কাজ করা দরকার। এখানে এরকম একটা কিছু করা দরকার যা সবগুলোকে র্যাপ করবে। হ্যাঁ, এরকম একটা আমরা ডিভ নিয়ে নিতে পারি। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনি সামনের দিকে একটু এগিয়ে আসেন, লাস্ট ফার্মা থেকে কলা বাগানের দিকে একটু হাঁটতে থাকেন, ওখানে একটা সিঙ্গারের শোরুম পাবেন। হ্যাঁ, সিঙ্গারের শোরুম পাবেন, তার পাশ দিয়ে একটা গলি আছে, 2 নম্বর বিল্ডিংয়ে, ফার্স্ট ফ্লোর, 161/B। ঠিক আছে, ওকে ওকে। দেখেন, আমরা যদি একটা বক্স কনসেপ্টে যাই, এই যে এই পুরো অংশটা নেমের, এই অংশটা এই ডিভের মধ্যে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যে তারপরে এটা হচ্ছে কি অবস্থায় যাবে, আমি যখন এখানে একটা আইডি লিখবো, আমি বলছি গ্রুপ। বুঝতে পেরেছেন? গ্রুপের একটা ক্লাস থাকবে, গ্রুপের ক্লাসটা অলওয়েজ কি করবে, উইথটা 100% কভার করে রাখবে, যাতে এর পরবর্তীতে কেউ পাশাপাশি না চলে আসতে পারে। তারা প্রত্যেকেই কি করবে, তাদের হ্যাঁ পুরো জায়গাটা দখল করে নিতে থাকবে। সো আমি একটা গ্রুপের ক্লাস যদি এখান থেকে লিখি, ডট সাইন আপের পর ডট গ্রুপ আমি যদি বলি, তখন খালি আমাকে বলতে হবে ফ্লোট লেফট উইথ কত, 100%। এখানে হাইট অট, এর ভেতরে যারা আসবে, যাদের যে হাইট হবে সেই হাইটটা দখল করবে। এখন এই কাজটা যদি আমরা কন্টিনিউ করি, যে সবগুলোই একটা ডিভ যার ক্লাস গ্রুপের মধ্যে দিয়ে, হ্যাঁ এটা আইডি হবে না, কি হবে, প্রত্যেকে কি থাকবে, গ্রুপ ব্লকের মধ্যে থাকবে না। তখন এর পর থেকে আর এ ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না যে আমার এগ্রিমেন্ট বা চেক বক্স পাশাপাশি বসে গেছে, বা জেন্ডার এরা কি পাশাপাশি বসে গেছে। ডিভ ক্লাস গ্রুপ, এটা একটা গ্রুপের মধ্যে আছে, তার মানে পুরো অংশটা
এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি বিল্ড আপ হতো বুটস্ট্র্যাপে, যেহেতু এখানে চলে আসলো, প্রবলেমটা আমরা ফেস করেছি বলে এখানে চলে আসে, তাই না? হ্যালো, হ্যাঁ, অ্যাকচুয়ালি হলুদ কালারের একটা গেট আছে, হলুদ কালারের একটা গেট আছে ফার্স্ট ফ্লোরে। আচ্ছা, ঠিক আছে। ক্লাসটা হচ্ছে গ্রুপ। এবার চেক করেন, দেখেন প্রত্যেকে কিন্তু অ্যালাইন্ড, তাই না? যখনই একটা গ্রুপ দিব আমার পুরো জায়গাটা, এই পুরো অংশটুকু সে দখল করে নেবে। এর ভেতরে আপনি যা বসাবেন সে তার মতো করে এখানে বসতে থাকবে, রাইট? তো আমি যদি এখানে এর ওপরে আমি যদি এটাকে গ্রুপটাকে কপি করি এবার, ঠিক আছে, এই গ্রুপটাকে, হ্যাঁ, না না না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা গ্রুপ। এখানে যদি আমি বলি অ্যাড্রেস, টেক্সট এরিয়া, এটা যদি দিয়ে দেয় শুধু, এই গ্রুপের মধ্যে আমার এই টেক্সট এরিয়াটা চলে আসে। খেয়াল করেছেন? ওই আমার কি জেন্ডারের উপরে দিয়েছি না, এর উপরে আমার টেক্সট এরিয়াটা চলে আসে। জেন্ডারে এখানে আমি যদি বলি রোজ 5 কলামস 30, বড় হচ্ছে, রাইট? যদি আরেকটু বড় করি 35, ইন্ডিভিজুয়াল লাইন আছে, 3টা লাইন আছে, অ্যাড্রেস বাট হ্যাঁ, উপরের মতো করে লেভেল দেবেন না, শুধু লেভেল দেবেন না, জাস্ট ফিল্ডগুলো দিয়ে দেবেন, তখন হয়ে যাবে। সো আমরা এরকম করে কিন্তু বানাতে পারছি, তাই না? সো আমরা আমাদের মতো করে, নিজের মতো করে আমরা আমাদের ইয়ে ইউজ করে এটাকে আমরা যদি কলামস সেট না করে আমরা যদি উইডথটা বলে দেই, উইডথটা কত, উইডথটা তো এখান থেকে টেক্সট এরিয়ার উইডথ এভাবে বলা যাবে না, টেক্সট এরিয়ার জন্য আমাকে সিএসএস লিখতে হবে। তো টেমপ্লেটের মধ্যে আমরা যেরকম এই যে সাইন আপ লেভেলের জন্য সিএসএস লিখছিলাম, এরকম আমাকে সিএসএস লিখতে হবে। টেক্সট এরিয়া এর জন্য আমি যদি বলি ফ্লোট লেফট উইথ আমি বলছি কত 50%, হাইট 300 পিক্সেল, 300 পিক্সেল একটু বড় হয়ে গেছে, তাই না? 300 পিক্সেল না হয়ে 100 পিক্সেল যদি আমি বলি, ঠিক আছে? আর এই পাশে যেটা দেখা যাচ্ছে যে 50%, এগুলো তো আমরা 50% করেছি। রেনে 10 পিক্সেল 10 পিক্সেল বর্ডার আছে, 5 পিক্সেল 5 পিক্সেল 10 পিক্সেল। সো এই জায়গাটাও আমাকে একটু বাড়িয়ে নিতে হবে, তাই না? সো এটা একটু আগাতে থাকেন। তো কোডগুলো আমি খুলে রাখছি। ফর্মটা অ্যাকচুয়ালি একটু কমপ্লিট করতে হবে আমাদের, যে যে ডিফিকাল্টিসগুলো আসবে যেন এটা সলভ করা। একটা বাটন তৈরি করেন, আমি কাজ দিচ্ছি যে একটা সুন্দর, এখানে একটা সুন্দর বাটন হবে, সেভ অর সাইন আপ, এরকম একটা সুন্দর বাটন হবে ফেন্সি টাইপের। খেয়াল করেন আমরা এখানে একটা বাটন বানানোর চেষ্টা করি। কি হচ্ছে, জি ক্লাস গ্রুপ লেভেল আমি দিয়েছি, এখানে একটা আমি আবার আরেকটা গ্রুপ তৈরি করে নেব একটা, হ্যাঁ, গ্রুপটাকে বসিয়ে দিব। গ্রুপের লেভেলের মধ্যে কোনো কিছু রাখছি না, গ্রুপের লেভেলের মধ্যে কোনো কিছু রাখছি না। ইনপুটের টাইপ আমি বলছি
বাটন, ঠিক আছে। আর ইনপুটের নেম স্প্যানের মধ্যে আমার কোনো কিছু থাকছে না, স্প্যানের মধ্যে কোনো কিছু রাখছি না। এটাকে আমি বলছি বিটিএন, আর ভ্যালু হিসেবে বলছি রেজিস্ট্রেশন, ঠিক আছে, রেজিস্ট্রেশন। লেভেলটা ওই জায়গাটা আমি লেভেল পুরোটা মুছে দিলে যে প্রবলেমটা হবে, এটা সরে আসবে, লেফট সাইডে চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লেভেল থাকবে, বাট লেভেলের কি ডিফল্ট কোনো হাইট আছে? লেভেলের কোনো ডিফল্ট হাইট কি আমরা দিয়েছি? চেক করি। আমরা তো কিছুই দেই নাই, তাই না? আমরা কিন্তু এদের কোনো হাইট দেই নাই, শুধু প্যাডিং মার্জিন দিয়েছি। হাইট আমরা অটো বলছি। স্টিল এখানে একটা কিছু চলে আসে, আমাদের এদের ভেতর তো কোনো কিছুই নাই, তাই না? এটা আপাতত একটা সলিউশন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারকে আমি ওভাররাইড করে কোনটা করা, এটা না? ঠিক আছে, ওটা কিন্তু আছে, বাট ওটা এখন কি অবস্থায় আছে? ইনভিজিবল অবস্থায় চলে গেছে। মানে এই যে বাটনটা, রেজিস্ট্রেশন যে বাটনটা, ইনপুটের টাইপ রেডিও, এটা নিয়ে যখন কাজ করছিলাম, ইনপুটের টাইপ বাটন, এটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। ইনপুটের টাইপ বাটন যখন আমি বলেছি, ইনপুটের টাইপ বাটন, আর ইনপুটের টাইপ বাটনের ফোকাস বাটন। এখন এই বাটনটার শুরুতেই ফ্লোট লেফট আমি বলছি, উইথ আমি বলছি 130 পিক্সেল, 30 পিক্সেল বলেছি না? টেক্সটটা মোটামুটি রয়েছে। প্যাডিং আমি দিয়ে নিচ্ছি, উপরে নিচে টপ বটমে 10 পিক্সেল করে যুক্ত করছি, রাইট লেফটেও 5 পিক্সেল করে যুক্ত করছি। এরকম একটা বাটন হয়েছে, তাই না? এরকম একটা বাটন দেখা যাচ্ছে। এখন এই বাটনটার ব্যাকগ্রাউন্ড হিসেবে লিনিয়ার গ্রেডিয়েন্ট যদি আমি অ্যাপ্লাই করি, লেফট ব্ল্যাক গ্রে ব্ল্যাক, ঠিক আছে। বাট চারিদিকে কি বর্ডার টর্ডারের মতো আছে কিছু? হ্যাঁ, না, বর্ডার 0 পিক্সেল এবার আর নেই, তাই না? একটা অবস্থা। এখন ফোকাসে গ্রে ব্ল্যাক
গ্রে। তো ওই বাটনে যখন ফোকাস করা হবে গ্রে ব্ল্যাক গ্রে চলে আসবে। আর এখানে যেটা আমাকে নিতে হবে, কার্সরটা বলে দিতে হবে পয়েন্টার। ঠিক আছে, এটা ক্লিক করার পরে কিন্তু হচ্ছে, রাইট? এটাকে বলা হচ্ছে ক্লিক, এই বাটনে ফোকাস করা হচ্ছে। বাট এটা বাইরে ক্লিক করলে আবার আগের অবস্থায় আসে। এখানকার জন্য আমাদের সিএসএসটা ফোকাস না হয়ে কী হবে, হুভার। কার্সরটা যখন হুভার ইফেক্ট হবে তখন এই অবস্থায় আসে। এখন আমার ফন্ট, এখানে অনেক স্টাইলিশ ফন্ট কিন্তু আমরা নিয়ে আসতে পারি। ফন্ট ফ্যামিলি থেকে কি ফন্ট নিয়ে আসা যায় না? ফন্ট ফ্যামিলি থেকে কিন্তু আমরা ফন্ট ইউজ করতেই পারি। সো আমাদের এখানে মোস্ট প্রবাবলি ফন্ট কল করা আছে। আমরা ডে 9 থেকে যদি ফন্ট ফোল্ডারটা কপি করে দিই, ডে 10-এর মধ্যে ফন্ট ফোল্ডারটা কপি করে দিলে কিছু ফন্ট পেয়ে যাবে আই থিঙ্ক। এই যে এখানে কিন্তু সুন্দর সুন্দর ফন্ট আমরা গতদিন দিতে শিখেছিলাম, বাট বাটনটার উপরে কিন্তু স্টাইলিশ কোনো ফন্ট বসে নাই, তাই না? আমরা লেভেলের উপরে একটা ফন্ট কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা বাটনের উপরে কোনো ফন্ট দিয়েছিলাম, লেভেলের উপরে কোনো ফন্ট দিয়েছিলাম, লেভেলের উপরে কোনো ফন্ট এই যে দিয়েছিলাম তো, ফন্ট ফ্যামিলি ডেমিয়ন আমরা দিয়েছিলাম। এটাকে যদি আমরা আমাদের বাটনের জন্যও দিই, না, এটা হচ্ছে একটা স্টাইলিশ ফন্ট যেটা গুগল ফন্ট থেকে ডাউনলোড করে আমরা গতদিন কিভাবে ফন্ট ইউজ করতে হয় সেটা শিখেছি। আজকে একটু দেখায় ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয়, ওটা দেখা যাবে যে আমরা কিছু ফন্ট ডাউনলোড করে ডামিয়নের মধ্যে ফন্টটাকে রেখে দিয়েছি। যেটা একটা ফন্ট টিটিএফ টাইপের ফন্ট। আমি যদি ফোল্ডারে যাই, এই ফন্টের মধ্যে আমি যদি বলি ডামিয়নের মধ্যে ডামিয়ন রেগুলার, এই ফন্টটা আমি ডাউনলোড করে রেখেছি। কোথা থেকে? গুগল ফন্ট থেকে। গুগলে যান, গুগল এই ফন্টস গুগল, হ্যাঁ, এখান থেকে গেলে আমি গুগল ফন্টের ওয়েবসাইটে যাচ্ছি। ইন্টারনেট নেই নাকি? শো করছে না কেন? ডিএনএসটা কত জানা আছে? আমি কত? 18.10.2.1 এরকম। দশ 18.0.2। বুঝলাম না, গুগল ফন্টের ওয়েবসাইটটা আসে না কেন? হুম হুম এখানে তো আসলো, এখানে আসছে। ওই ব্রাউজারটাতে কোনো একটা প্রবলেম, মনে কর এখানে নাম্বার অফ ফন্টস আছে।
ঠিক আছে, হিউজ নাম্বারের ফন্ট আছে এবং গুগলের সুন্দর সুন্দর ফ্রি ফন্ট তারা তৈরি করে করে রেখে দিয়েছে ওয়েবসাইটে ইউজ করার জন্য, রাইট। এই ফ্রি ফন্টগুলোর মধ্যে মনে করেন আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, আমি অ্যাড টু সার্কেল করলাম বাই পাবলো, রাইট। এটাকে আমি অ্যাড টু সার্কেল করেছি না, আমি যদি এখান থেকে ডাউনলোড বলি, আমাকে জিপ করে ডাউনলোড করতে দিচ্ছে, এটা আমি ডাউনলোড বলছি, এটা ডাউনলোড হয়ে গেল, এই যে লবস্টার, রাইট, এই জিপ ফাইল একটা ডাউনলোড হয়ে গেছে। এটা যদি আমি শো ইন ফোল্ডার বলি, এটা কোথায় ডাউনলোড হয়েছে, আমার ডাউনলোডস ফোল্ডারে। লবস্টারে যদি আমি যাই, আমার এখানে এই যে লবস্টার ফন্টটা দেখা যাচ্ছে। তো মনে করেন আমি লবস্টার ফন্টটাকে ইউজ করতে চাচ্ছি, আমি এটাকে এক্সট্রাক্ট করে নিই, এক্সট্রাক্ট করে নিলাম লবস্টারকে। এই ফোল্ডারটাকে আমি কপি করে আমার যে প্রজেক্টটা আছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এখানে নিচ্ছি পাবলিক HTML ডে 10 ফন্টসের মধ্যে এই ফন্টসটা ডাউনলোড করে রেখে দিলাম, রাইট। লবস্টারটাকে আমি রেখে দিলাম। এবার আমি এটাকে ইউজ করতে চাচ্ছি, কোনো একটা ফন্ট যদি আমি ইউজ করতে চাই, এভাবে ফন্টকে ফেচ করে নিতে হয় @font_fetch। সো ফন্টটা আমি নিলাম এখান থেকে, এক নর্মাল রুলস, আমি এর আগে আরও 3টা ফন্ট ফেচ করেছি। আমার ফন্টটার নাম কি, হ্যাঁ লবস্টার, কই গেল, হ্যাঁ লবস্টার। আমি কপি করে এটা ফার্স্টে এখানে দিচ্ছি, ফোল্ডারের নাম, আমরা কি ফন্টস ফোল্ডারের মধ্যে আছি না, ফোল্ডারের নাম দিলাম লবস্টার, ফোল্ডারের মধ্যে এই ফাইলটা লবস্টার রেগুলার, কপি করে আমি এখানে দিয়ে দিলাম, লবস্টার রেগুলার দিয়ে দিলাম। এবার এটা স্ক্রিপ্ট, এটা আমার ফোল্ডারের ফন্টের নাম অনুযায়ী আমি যেটা চাচ্ছি সেটা প্লেস করলাম, ঠিক আছে। লবস্টার ফন্টটা আমি দিয়ে দিলাম লবস্টার। তো এখন এই ফন্টটা কিন্তু চলে আসে, আমি যদি এখন এটাকে আমাদের যে বাটনটা আছে বাটনের মধ্যে ইউজ করতে চাই, এই যে বাটনের মধ্যে আমি আমার ফন্টটাকে ইউজ করতে চাচ্ছি, ডোমিয়ন ইউজ না করে আমি চাচ্ছি কি লবস্টার ইউজ, ঠিক আছে। এবার যদি যাই আমাদের ডিজাইনে যদি যাই, আমরা আমাদের এখানে লবস্টার ফন্টটাকে কিন্তু দেখতে পাচ্ছি, তাই না। সো আমি যদি আমার এই ফন্টের কালার, এটা নিয়েও আমার অনেক ইয়ে আছে, কালারে যদি আমি বলি হোয়াইট কালারের একটা বাটন অপশন কিন্তু পাচ্ছি। আমি যদি এটাকে আরও বড় করতে চাই, আরও সুন্দর করে দেখাতে চাই, তাহলে ফন্ট সাইজটা কি বাড়ানো যায় না, আমি কিন্তু ফন্ট সাইজ বাড়াতে পারি। সো এটাকে আরও স্টাইলিশ করতে চাইলে আমি বাটনগুলোকে আরও স্টাইলে দিতে পারি, আমরা কিন্তু অ্যানিমেশন পর্যন্ত করতে পারি। 3D কনসেপ্টটা এটা বুটস্ট্র্যাপের মধ্যে যখন আসবে তখন 3D, অ্যাকচুয়ালি এখন আর বুটস্ট্র্যাপ ছাড়া বা 3D কনসেপ্টে খুব কমই যাওয়া হয়। HTML দিয়ে 3D, HTML CSS এর 3D আছে, বাট ওটা দেখা যাচ্ছে রিপিটেড হয়ে যাবে আর কি, টাইম কনজিউমিং। আমরা তার চাইতে ডিফারেন্ট কোনো অ্যাকশন শেখা হয়তো ওয়াইজ মনে করবো। সো এখন এই যে বিষয়গুলো একটু দেখেন যে আমরা এই যখনই কোনো ডিজাইন কনসেপ্টে যাওয়া হচ্ছে, সব জায়গায় একই স্টাইল ফলো করা হচ্ছে, রাইট। এখানেও যেরকম বাটনের স্টাইলটা একরকম ছিল, এখানেও কিন্তু একই স্টাইলের কনসেপ্ট ফলো করা হচ্ছে। ওয়েবসাইটগুলোতে দেখবেন যে সব ধরনের বাটন কিন্তু ওয়েবসাইটের একই রকম, রাইট। আবার সার্চ বক্সগুলো একই রকম, ফন্টের ফ্যামিলিগুলো একই রকম, যেখানে যেখানে লেভেল ইউজ করা হয়েছে সেখানে সেখানে লেভেলগুলো একই রকম, রাইট। কালার যেখানে ইউজ করা হয়েছে কালারের কম্বিনেশনটা সব জায়গায় একই রকম। সো এই কনসেপ্টটা একটু আমাদের মাথায় রাখতে হবে। সো বাটন যখন আমরা তৈরি করবো, লাইক বাটনে যখন যদি আমরা এখন ধরেন বর্ডার দেই, গ্রিডি দেই, শ্যাডো দেই, তাহলে কিন্তু একটু আরেকটু ডিফারেন্ট লুকে আসবে, তাই না। সো আমি যদি এখানে একটা এই বাটনেই একটা শ্যাডো নিয়ে আসি, আমরা কি বাটনে বক্স শ্যাডো দিতে পারি না, বক্স শ্যাডো তো শিখেছিলাম,
5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল ব্ল্যাক, এটা যদি ডিফল্ট হয়। এখন বাটনটা মনে হচ্ছে যেন, খেয়াল করেছেন 3D না, বাট এখন মনে হচ্ছে যেন সে একটু উপরের দিকে আছে, তাই না? আমার বাটনটা আমি যখন কার্সরটা নিচ্ছি মনে হচ্ছে ক্লিকেবল অবস্থায় চলে যাচ্ছে, কার্সর ছাড়া অবস্থায় বিভিন্ন মুডে আছে। বাট আমার সাইটের কালার কম্বিনেশন যেরকম হবে তার উপর বেস করে তো আমরা আমাদের কালারগুলো বা আমার বাটনের ইফেক্টগুলো সেই হিসেবে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছেন? আচ্ছা, কোনো কোশ্চিন আছে? বেসিক লেভেল HTML CSS এর যে কনসেপ্ট, তার মধ্যে শুধু এই লেআউটিংয়ের যে 5টা ট্যাগ আছে, লাইক হেডার, সেকশন, নেভিগেশন, সাইট, ফুটার, HTML5 এর, সেটা নিয়ে এখন আলোচনা হয় না, যেটা আমি একটু পরে করব আর কি। একটা ফর্মাল HTML ট্যাগের ইউজ আর কি, আমরা যেগুলো ডিভ দিয়ে করেছিলাম ওইটা আমরা এখন ওই HTML ট্যাগ দিয়ে করার চেষ্টা করব। এছাড়া আর কিছুই না, ডিভ যেরকম ওই আমার সেকশন ট্যাগ ওই রকম, নেভিগেশন ট্যাগ ওই রকম। বুঝতে পেরেছেন? জাস্ট যার যা প্লেস, তার প্লেস অনুযায়ী সেই ট্যাগগুলোকে বসানোই, এছাড়া এর কোনো এক্সট্রা বিহেভিয়ার নেই। ওকে, তো আমরা একটা ওয়েব পেজ একটা মুডে কিন্তু নিয়ে আসতে পারি, একটা পার্টিকুলার মুডে কিন্তু আমরা আমাদের ওয়েব পেজগুলো কে কিন্তু চাইলে তৈরি করতে পারি, তাই না? একটা ওয়েব পেজকে একটা মুডে নিয়ে আসতে পারবো। আমরা যদি চাই যে কোনো একটা সাইটে টার্গেট করবো, ওই পেজের মতো আমরা বানানোর চেষ্টা করব। মোটামুটি আরেকটু প্র্যাকটিস করতে হবে, একটু বেশি প্র্যাকটিস করতে হবে, বাসায় করতে পারলেই আমরা যে কোনো সাইটের ক্লোন তৈরি করতে পারবো। আপনি যে কোনো সাইটের ক্লোন কপি করে নিতে পারেন, বাট আপনি তৈরি করতে পারেন কি না, তাই না? আপনি যে কোনো সাইটে কিন্তু HTML CSS জাভাস্ক্রিপ্ট সবই পেতে পারেন, মানে হুবহু ওই সাইটটা আপনি কিন্তু নিয়েই নিতে পারেন যদি পছন্দ হয়। রাইট, আপনি রাইট ক্লিক করে সোর্স দেখতে পারেন, CSS দেখতে পারেন, জাভাস্ক্রিপ্ট দেখতে পারেন। এরকম কোনো ওয়েবসাইট আছে আপনারা যেটা করতে চাচ্ছিলেন, তার HTML CSS জাভাস্ক্রিপ্ট আমরা কিন্তু নিয়ে নিতে পারি। কোনো একটা সাইটের নাম বলেন। তো হিউজ সাইট, আমরা একটা, হ্যাঁ হ্যাঁ, নাম কি বলেন? GRA, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল.com। org। এই তো, এটা কিন্তু টেক্সচার, ইমেজ, ভিডিও সবই আছে। এই ইমেজটা যখন আপনি ভিউ পেজ সোর্সে আছেন, আমি যদি পেজ সোর্স দিকে যাই, অলমোস্ট সব পেজ আছে না কোডগুলো, এটা HTML এর কোড, হ্যাঁ, ওই পেজের HTML এর কোড। ওই পেজের যদি CSS দেখতে চান, এটা হচ্ছে ওই পেজের CSS। এই পেজের সাথে যদি কোনো জাভাস্ক্রিপ্ট থাকে, যদি জাভাস্ক্রিপ্ট দেখতে চান, ক্লিক করেছেন ওই পেজে, জাভাস্ক্রিপ্টে চলে যাচ্ছে। জাভাস্ক্রিপ্টের কোড এক লাইনে নর্মালি দেখা যায় ওই পেজে, বাট আপনি ফরম্যাট করে নিতে পারেন। বাট আমি যে জাভাস্ক্রিপ্ট দরকার আছে, আমি জাস্ট জাভাস্ক্রিপ্ট ফাইলটা ডাউনলোড করে লিঙ্ক করে দিলেই হলো, জাস্ট কপি করে JS ফাইলে সেভ করে ওইটা ওখান থেকে দিয়ে দিলেই হলো। দেখেন, আমি যাচ্ছি রাইট ক্লিক, ভিউ পেজ সোর্স, হ্যাঁ, আপনি ভিউ সোর্স ইন ড্রিমওয়েভার দেখতে পারেন, বাট আমি ভিউ পেজ সোর্স, ড্রিমওয়েভার ইনস্টল থাকলে সেটা দেখাবে। মানে আমি ভিউ পেজ সোর্সে গেলে এর HTML এর কোড চলে আসলো, আমার কাছে HTML এর কোড আছে। তার CSS যদি আমি নিতে চাই, এই যে কয়েকটা CSS এখানে আছে, আমি CSS এর উপরে জাস্ট ক্লিক করলে সে CSS এ চলে যাবে। আমি Ctrl A দিয়ে কপি করে একটা CSS ফাইল বানিয়ে সেখানে সেভ করে নিতে পারবো না, এখন আমার নাম দিয়ে তারপরে লিঙ্ক করে দিব। বুঝতে পেরেছেন? তো যে কোনো সাইটের HTML CSS কিন্তু আমরা নিতে পারছি, বাট আমরা নিজেরা বানাতে পারছি কিনা, কনসেন্ট্রেট করতে হবে নিজেরা বানাতে পারছি কিনা, বা এর চেয়ে আমি বেটার করতে পারছি কিনা সেদিকে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। ঠিক আছে?
ডট বিটিএন মানে কি পার্কিং ডট বিটিএন কোথায় আমি জাস্ট সিএসএস এ? হ্যাঁ, ওই একটা একটা হয়তো ক্লাস তৈরি করেছে সে, ডট বিটিএন। আচ্ছা, তো আমি একটা ফোল্ডার করে নিচ্ছি, HTML5 লেআউট। ওকে, আমি HTML5 লেআউট করে নিচ্ছি। HTML5 এর ট্যাগ দিয়ে লেআউট বানাবো। আচ্ছা, তার একটু আগে বলতে হতো। আচ্ছা, তাহলে ওইটা আপাতত রাখছি, পজিশন নিয়ে কথা বলছি। আমাদের যে এই ফাইলটাই আছে, হ্যাঁ, এই ফাইলটা যদি নিয়ে কাজ করি আর আমাদের সিএসএস নিয়ে কাজ করি, আমাদের যে সাইন আপ পেজটা আছে, সাইন আপ পেজের মনে করেন কোনো একটা সেল লেফট সাইড বারে আমরা করেছিলাম না, লেফট সাইড বারে এই যে অ্যাড ওয়ান অ্যাড টু করেছিলাম না। এখন এখানে এসে আমি একে বলছি পজিশন ফিক্সড। কোনো চেঞ্জ এসেছে কিনা একটু চেক করে দেখি। কততে দিয়েছি? আর অ্যাড ওয়ান অ্যাড টু কি ওলট পালট করে দেওয়া আছে? অ্যাড ওয়ান উপরে, লেফট বারের উপরে অ্যাড ওয়ান আর অ্যাড টু। আচ্ছা, আর নিচের অ্যাড টু কে আমি পজিশন রিলেটিভ যদি বলি, এই জায়গায় ফিক্স হয়ে যাওয়ার কারণ কি? এটার পজিশনে আছে, আমি একজনকে পজিশন রিলেটিভ বলেছি, এটা মুভেবল আর কি। আর কাউকে যদি আমি ফিক্সড বলে দেই যে তার পজিশন ফিক্সড হয়ে যাবে, এর জন্য আমরা যেটাকে করতে পারি যে লাইক হেডার র্যাপার, এই যে অংশটা খেয়াল করছেন না আমাদের এই অংশটুকু, হ্যাঁ, এই অংশটুকুকে যদি আমরা হেডার র্যাপারকে বলি পজিশন, কখন ইউজ করবো পজিশন ফিক্সড যদি বলি, কোনো চেঞ্জ এসেছে? ডিফল্ট কোনো চেঞ্জ আসে নাই। বাট এখন কি হচ্ছে, এই যে আমাদের পুরো অংশটা কি হয়ে যাচ্ছে, ওই জায়গায় হেডার র্যাপারটা ফিক্সড হয়ে গেছে। যা নিচ দিয়ে স্ক্রল হচ্ছে সব কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে, রাইট? আবার যখন আপনি করছেন সে তার অবস্থায় ফেরত আসে। সেভাবে আমি ফুটারও ফিক্স করে রাখতে পারি, আর হেডার ফুটার ফিক্স, সে পজিশনে ফিক্স, ওটা নড়াচড়া করবে না, তার অবস্থায় সে থাকবে। আর রিলেটিভ হচ্ছে মুভেবল, আমি যাকে মুভ করতে চাচ্ছি, লাইক এক অবস্থায় আছে আরেক অবস্থায় তাকে নিতে চাচ্ছি, ইফেক্ট দিতে চাচ্ছি, তখন আমরা পজিশন ইউজ করব কি? রিলেটিভ। অ্যাবসলিউট কখন ইউজ করব? মনে করেন একজন এক জায়গায় আছে, তার উপরে আরেকজন এসে বসবে, সো তাকে ফিক্স না বলে তাকে অ্যাবসলিউট বলবো, আর যে মুভ হয়ে আসবে তাকে বলবো কি? রিলেটিভ। আচ্ছা, বোঝা গেছে ফিক্সের কনসেপ্ট, রিলেটিভ আর রেসপন্সিভ তো না। তাহলে এই কনসেপ্টে আমাদের ছোট্ট একটা লেয়ার, মানে এটা বুঝতে পারবেন যে আমি যেটা করতে চাচ্ছি অ্যাকচুয়ালি ডিভ ট্যাগের আমাদের যে 5টা ট্যাগ আছে HTML5 এর, 5টা ট্যাগ হচ্ছে header, navigation, section, aside আর
আমি বলে দিলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যালো, জি ঠিক আছে। ওকে, এই যে মনে করেন এটা লোগো আর ব্যানার বানাবো, বাট বিহাইন্ডে একটা ডিভ নিতাম না, ওই ডিভটার ডিভের পরিবর্তে এটা ডিভ এর পরিবর্তে কি হবে, HTML এর হেডার ট্যাগ, রাইট? তারপর একটা ডিভ দিয়ে এখানে কি বানাবো, লোগো এখানে। বাট এগুলো কি হবে, এটা একটা ডিভ হবে, এটা একটা কি হবে, বুঝতে পেরেছেন? মূল যে র্যাপারটা হবে, সবচেয়ে বড় যে র্যাপারটা হবে, ওই র্যাপারটাও কি দিয়ে হবে, ডিভ দিয়েই হবে। হ্যাঁ, আপনি যখন এই মেনুটা বানাবেন, এই মেনুটা হবে কি আমার নেভ। এই যে নেভ নামে একটা ট্যাগ আছে, ঠিক আছে? এতটুকু হলো। তারপর আমাদের কি আছে, লেফট, কন্টেন্ট আর রাইট। সো এই কন্টেনার র্যাপার যখন তৈরি করবেন, এটা অ্যাকচুয়ালি এই যে র্যাপারটা তৈরি করলেন, এটা হয়ে যাবে কি সেকশন। সেকশনের মধ্যে যখন আপনি লেফট দেবেন, এটা হচ্ছে এসআই, যখন রাইট দেবেন, এটাও কি হবে কি এসআই। আর এই ভেতরেরটা কি আমার, তার মানে এই পেছনে হচ্ছে হেডার, এটা হচ্ছে আমার নেভ, এটা হচ্ছে এসআই, এটা ডিভ, এটা এসআই, আর নিচের থেকে আমার ফুটার। HTML এর যে ট্যাগগুলো আছে, যে আমি বলেছিলাম না প্রথম দিকে বলেছিলাম, ওই ট্যাগগুলো কিন্তু এক্সিস্ট করে। আমরা সব সময় কি ডিভ ইউজ করে এসেছি এবং সব জায়গায় ডিভ কল করে দিয়েছে। এবং সব জায়গায় ডিভ কল না করে যেখানে যেখানে আমার যে ট্যাগ প্লেস করা দরকার সেখানেই সে ট্যাগ, এই পার্থক্য। CSS এক সেম, জাস্ট ক্লাস আকারে কল করবেন যখন আইডি দিয়ে। হ্যাঁ, HTML এ যখন কাজ করবেন, HTML ট্যাগগুলো এইগুলো বসাতে হবে। নামে না করে আমি ক্লাস আকারে যেভাবে তৈরি করেছি ওভাবে তৈরি করতে পারেন, বেটার আর কি। নামে তৈরি করলে যদি দ্বিতীয়বার সেকশন লিখেন, সেকশন যদি ডিফারেন্ট হয়, তখন এটা আগেরটার মতো হয়ে যাবে না। মনে করেন আমার এটা একটা সেকশন, একটা বিগ ফুটের বানিয়েছিলাম না, মনে আছে? ওইটাও একটা সেকশন। আমার যদি পরে আরেকটা বড় অংশ থাকে, ইমেজের মতো থাকে, অথবা এখানে একটা ইমেজ স্লাইডার থাকে, সেটাও কিন্তু একটা সেকশন। মানে সেকশন কিন্তু একাধিক আসতে পারে, হেডার একটা, ফুটার একটা, সাইড বার আমার একাধিক আসতে পারে। আমার নেভিগেশন একটাই, বাট আমার সেকশন অনেকগুলো হতে পারে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কোনো কোশ্চিন আছে? করতে পারবেন? চেষ্টা করবেন, যদি করতে না পারেন নেক্সট ক্লাসে করেই দিব। ওকে, আমাদের যে 5টা ট্যাগ আছে, এই হেডার, নেভিগেশন, সেকশন, এসাইড আর ফুটার, এই 5টা ট্যাগ ইউজ করে একটা লেআউট, এই নর্মাল লেআউটটাই করে নিয়ে আসবেন। যেখানে যেখানে যে ট্যাগটা দিতে বলেছি সেখানে সেখানে সেই ট্যাগটা দিয়ে দেবেন। আর একটা অ্যাডিশনাল কাজ দিচ্ছি, নর্মাল মেনু করবেন, একটা ড্রপ ডাউন মেনু করে নিয়ে আসবেন। আর ফর্ম, আর একটা সুন্দর ফর্ম, ওই পেজের মধ্যে একটা সুন্দর ফর্ম বানিয়ে নেবেন। CSS দিয়ে, HTML CSS দিয়ে সুন্দর ফর্ম বানাবেন। আর বাসায় বসে বুটস্ট্র্যাপ বিষয়টা কি সেটা একটু আমরা করব। হ্যাঁ, নেক্সট ডে থেকে বুটস্ট্র্যাপ ডিজাইন শুরু হবে, আলোচনা শুরু হবে বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। হ্যাঁ, আলোচনায় আসবে, যখন যতটুকু লাগবে ততটুকু আলোচনায় আসবে। আচ্ছা, এখনো সময়। একটা গন্ধ আসছে না কোন দিক থেকে, কোথা থেকে, কি টাইপের গন্ধ? মনে হয় না, উড়ে যাচ্ছে এরকম। চেক করো, তাই না? পাওয়ার সাপ্লাই গুলো একটু দেখেন তো। কোথায়? গন্ধ আসছে?
না এগুলো তো শর্ট সার্কিট হওয়ার কথা। শাট ডাউন হয়ে যাবে। আচ্ছা আমি একটু দেখেছি বাইরে থেকে আসছি। দরজা আটকে দাও তো। চুলার গন্ধ হতে পারে। মনে করেন যে আমি এই জায়গাটাতে এখানে একটা সার্চ বক্স আর একটা সার্চ বাটন তৈরি করি, যে একটু তৈরি কর। এখানে এই যে জায়গাটা আছে না, প্রয়োজনে একটা লিঙ্ক বাদ দিয়ে এখানে একটা সার্চ বক্স, একটা সার্চ বাটন, টু ফ্যান্সি টাইপ সার্চ বক্স আর সার্চ বাটন। আমি এর মধ্যে ভিডিওটা আর কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা কাজটা করতে থাকেন। হাবিব পেন